জাতিসংঘের রিপোর্টে যেসব তথ্য উঠে এলো, হ্যাঁ প্রিয় দর্শক, জাতিসংঘের রিপোর্টে কি তথ্য বেরিয়ে এলো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ দমনের ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয়তা ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করা জাতিসংঘ শুক্রবার 16 আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্ব শান্তি সংস্থা খবর এনটিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী 15 বছরের বেশি সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। গত জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ শেষ পর্যন্ত হাসিনাকে পদত্যাগ এক দফা দাবি উঠে। গত 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় ছাড়তে বাধ্য করা হয়। বিষয়টি ঘিরে কয়েক সপ্তাহে বিক্ষোভে 450 জনেরও বেশি মানুষ নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। এতে আরও বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আন্দোলনকারীদের বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, জোরপূর্বক গুম, নির্যাতন ও দুর্ব্যবহার এবং মাত্রা প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। এ অবস্থায় জাতিসংঘের বাংলাদেশের দ্রুত আইন শৃঙ্খলা পূর্ণ উদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এছাড়া দেশে আরও প্রাণহীন সহিংসতা এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। উল্লেখ্য, জনরোষে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে ভারতে পালিয়ে যান। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অনবর্তনকালীন সরকার বর্তমানে 21 সদস্যে এদেশের সরকার পরিচালনা করেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সব সহিংসতা তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছেন অনবর্তনকালীন সরকার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।